सानी सानी रे गा सानी रे गा सानी रे गा सा पा मा गा मा गा रे। হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরো একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। আর আজ দেখো, আমি আজকের কিন্তু একা একাই গেছিলাম তো তাকে ছাড়তে, কারণ ওর ঠামা দাদু এসেছে। আর সোনা পাপাও ঠামা দাদুর কাছেই আছে। তো এই যে একটা প্লাস পয়েন্ট বাড়িতে গুরুজন থাকার, যে কোনো কাজে গেলাম বা কোথাও গেলাম বা কোনো কাজ করছি, বাচ্চাটাকে অন্তত দেখার জন্য মানুষ আছে বাড়িতে। তো এই যে অনেক প্লাস পয়েন্ট আছে, শুধু এইটা নয়, অনেক রকমের প্লাস পয়েন্ট আছে গুরুজন থাকায় বাড়ির। তো যাই হোক, দেখো আমি এবার চাটা করে নেব। চাটা খেয়ে প্রচুর কাজ আছে, চাটা খাইয়ে আমি ব্রেকফাস্ট করিয়ে ওদেরকে, তারপরে কিন্তু আমি যাব একটু বাজারে বাজার করতে। কারণ আমি সমস্ত গ্রসারি আইটেম নিয়ে এসেছিলাম, সবজি টবজি নিয়ে এসেছিলাম, কিন্তু মাছ মাংসটা আনা হয়নি। সত্যি কথা বলতে কি, মানে আগের দিনের মাছ মাংস খেতে না অভ্যস্ত নয়, খুব কম। রাজস্থানে গিয়ে ওরকম খেতে হয়েছে বাধ্য হয়ে। কিন্তু যেহেতু এইখানটাতে আছি, আর যেহেতু মা বাবা আছে, এখন তো আমার সোনাকে কোলে নিয়ে যেতে হবে না, ওকে রেখেই যেতে পারবো। আর এখান থেকে বেশি দূরও না, তাই না? তো তাই জন্যই আমি তারপরে যাব আবার মাছ মাংস আনতে। তো যাই হোক, আমাদের জন্য চা করেছিলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ পছন্দ করে কফি খেতে। তো তাই জন্য মায়ের জন্য হচ্ছে কফি, আর আমাদের জন্য, আমার জন্য আর বাবার জন্য হচ্ছে চা। তো আমাদের জন্য চা হয়ে গেছে, বাবাকে চাটা দিয়ে এলাম, এবার মার জন্য কফিটা করে নিলাম আর দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে একটু একটু কফি আমি মেশাই, যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তেতো লাগবে। তাই জন্য অল্প অল্প পরিমাণ করে ভালো করে আমি কফিটাকে তৈরি করে নিচ্ছি। আর তারপরে আমি করব পাস্তা, কারণ এরপরে ব্রেকফাস্ট করার পরেই কিন্তু আমি যাব। কারণ বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে তো আর হয়ে যায় না, বাজারে যাব, একটা জিনিস কিনবো, আবার ফিরে আসবো, অনেকটা লেট হবে। তো আমি ভাবলাম অনেকটা দেরি হয়ে যাবে, তো ততক্ষণে আমি কিছু ব্রেকফাস্ট ওদেরকে করিয়ে দিই, সোনা পাপাকেও খাইয়ে দিতে হবে। আর একটা জিনিস দেখো, এবারে আমি না ডিম এনেছি, ডিমের পাতাটার মধ্যে প্রত্যেকটা ডিমের মধ্যেই দুটো করে কুসুম। দেখতেই পাচ্ছ যে আমি দেখালাম তোমাদের, এই দেখো ফ্রাইং প্যানের মধ্যে দুটো দুটো করে কুসুম আছে, আর এক জায়গায় একটা কুসুম। আমি 3টে ডিম ভেঙেছি, তার মধ্যে দুটোরই দুটো দুটো করে কুসুম, আর একটার হচ্ছে একটা কুসুম ছিল, জানি না কেন। আর ডিমের সাইজটা না একটু লম্বা মতো আছে, আর লম্বা মতো, আর দুটো করে কুসুম প্রত্যেকটা ডিমের মধ্যে। ভবিষ্যৎ একটা ডিম হতে পারে যে একটা করে কুসুম, জানি না এরকম কেন হচ্ছে, এই ফার্স্ট টাইম এরকম হচ্ছে, এর আগে কিন্তু কখনোই হয়নি। তো যাই হোক, দেখো আমার পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে বানানো। আর দেখো 4-5টা শসা ছিল ফ্রিজে, জানি না, দুদিন আগেই এনেছি, আর একদম পচে একদম খারাপ হয়ে গেছে, কেন এরকম হলো জানি না। তো তার জন্য আর শসা কুচে দিতে পারলাম না, পেঁয়াজ কুচি দিয়েছি আর সস দিয়েছি। মা আর বাবার জন্য প্লেটটা আমি রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটুখানি রেখেছি আমার মেয়ের জন্য, ও এসে বিকেল বেলায় খাবে, ও পাস্তা ভীষণ পছন্দ করে। ও যদি শোনে যে আমি পাস্তা বানিয়েছি আর ওর জন্য রাখিনি, তাহলে ও ভীষণ কান্নাকাটি করবে। তাই ভাবলাম একটুখানি ওর জন্য রেখে দিই, আর আমি একটু খাবো। আর এই শাকটা দেখো মা কিন্তু নিয়ে এসেছে, আর কিন্তু প্রচুর জিনিস ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে। কি কি জিনিস নিয়ে এসেছে লাস্ট পর্যন্ত দেখলেই কিন্তু তোমরা দেখতে পাবে, কারণ লাস্টে আমি সমস্ত কিছু দেখাবো যে মা ব্যাগ ভর্তি করে আমার জন্য কি কি নিয়ে এসেছে। আমি না শাকটা খেতে ভীষণ পছন্দ করি, তাই জন্যই দেখো শাক নিয়ে এসেছে আমার জন্য। তো বলছে এটা নোটে শাক এনেছি, এটা আমি ভালো করে সেদ্ধ করে দিচ্ছি আর মেখে দেবো, তুই কিন্তু খাবি। আমি বললাম ঠিক আছে মা, তুমি আমার জন্য করো, আমি খাবো। তো শাকটা একটু কেমন কেমন হয়ে গেছিল বুঝতেই পারছো। মানে আগের দিন সমস্ত কিছু রেডি করেছে বিকেল বেলাতে, আর সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছে, সারাদিন ট্রেনে ছিল, এখানে রাত্রে বেলায় 2টোর সময় এসে পৌঁছেছে। তো তোমরা বুঝতেই পারলে যে সারা দিন রাত ওই শাকটা প্লাস্টিকের মধ্যে ছিল, তাই জন্য শাকটা একটু কেমন কেমন হয়ে গেছে। তো আমার ভীষণ পছন্দ বলে নিয়ে এসেছে। তো যাই হোক, মা শাকটা বাছছিল, তো আমি বললাম মা আমি বাজার থেকে আসি, আর তুমি স্নান টান করে রেডি হয়ে থেকো। তো যাই হোক, এই যে দেখো, তারপর আমি বাজারে চলে এসেছি, আর বাজারে গিয়ে আমি মাটন আনবো আর কাতলা মাছ আনবো। সত্যি বলতে কি, এই যে এই টাইমে যদি আমি বাজারে আসতাম, আমার পাপাকে কোলে নিয়ে আসতে হতো, কারণ কোনো উপায় নেই, ওকে কোথায় রাখবো, এখনো হাঁটতে পারে, এখন এটা ওটা ধরে, এটা ভাঙে, জানি না কি অঘটন ঘটাবে। 5 মিনিট, 5 মিনিট নয়, 2 মিনিট জাস্ট ওর দিকে নজর না যদি রাখো, একদম যে কোনো একটা অঘটন তোমার ঘটিয়ে ফেলবে, কোনো রক্ষে নেই, কোনো রক্ষে নেই। তো যাই হোক, এখন যেহেতু মা বাবা আছে, সেহেতু মা বাবার কাছে দিয়ে আমি আসতে পেরেছি এই টাইমটাতে বাজারে। আর দেখো আমি একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি, ওই যে ছিলছে কাতলা মাছটা, প্রায় ওই 2 কেজি 700 গ্রামের। আর এখানে কিন্তু কাতলা মাছ ওই 300 টাকার মতো করে কেজি, ঠিক আছে। আর এখানে কিন্তু সব রকম মাছ পাওয়া যায়, দেখতেই পাচ্ছ তোমরা,
চুনো মাছ, পুঁটি মাছ, তারপরে কই মাছ, এই যে দেখতেই পাচ্ছ কই মাছ, ল্যাঠা মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, এমন কোনো মাছ নেই পাওয়া যায় না। তবে হ্যাঁ, যে কাঁংড়া মাছটা বলে সেইটা দেখা যায় না। তো এবারে আমার মাছটা কেটে দেবে, তো আমি বললাম হচ্ছে ভালো করে পিস করতে হবে না, শুধু ঠুমো ঠুমো করে কেটে দাও, আমি বাড়ি গিয়ে পিস করে নেবো। কারণ এত বাজেভাবে ওরা পিস করে, একটা পিস বড় একটা পিস ছোট, আর কোনোটা এতটাই ছোট করে যে ভাজতে গিয়ে গেল ভেঙে। তো আমার একদমই পছন্দ না। তো আমি তাই জন্য বাড়িতে গিয়ে ভালো করে পিস করে নেব। আর তারপর এসে গেলাম মাটনের দোকানে, এই যে দেখতেই পাচ্ছ মাটন নিয়ে নেব। আর এখানে কিন্তু মাটনটা 700 টাকা কেজি, এক এক জায়গায় এক এক দাম। যেমন আমার শ্বশুর বাড়িতে ওখানে হচ্ছে 750 টাকা কেজি, আর আমার যে বাপের বাড়ি আছে ইসলামপুর, সেইখানে কিন্তু প্রায় 800 টাকা কেজি। তো এক এক জায়গায় এক এক রকম। এইখানে কিন্তু একটু মাটনের দামটা কমই আছে। আর আমি রাজস্থানে যে ছিলাম সেইখানে কিন্তু মাটনটা হচ্ছে গিয়ে 600 টাকা কেজি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো মাটন, একদম পিওর মাটন, মাটনটা খুব সুন্দর। আর আমি যেমন মাটনটা চেয়েছি তেমনই দিয়েছে, একটুখানি তেল দিয়েছে, আমি বলেছিলাম তেলটা দিতে হবে না, তবু উনি জোর করে একটুখানি তেল দিয়ে দিল। আর আমি 1 কিলো মাছের মাথাও কিন্তু আলাদা করে এনেছি, কারণ ওই শাক ভাজা টাজা বা কিছু যদি খাই তো মাছের মাথাটা দেবো, তাই জন্য 1 কেজি মাথা আলাদা করে এনেছি। আর ওই যে মাছটা এনেছি, মাছটা ভালো করে আমি কেটে নেব। আর বাড়ি এসে দেখি, দেখো এই যে থাকা গুরুজনেরা বাড়িতে থাকা কতটা মানে সহায়ক হয়, দেখতে পাচ্ছ তো। এই দেখো আমি বাজারে গেছি, এসে দেখি আদা রসুন বেটে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, ভাত বসিয়ে দিয়েছে, আর শাকটাও কিন্তু বসিয়ে দিয়েছে, সমস্ত কিছু রেডি করে রেখেছে। আমি এসে মাটনটা ধোবো আর মাছটা ধোবো আর রান্না বসিয়ে দেবো, এইটুকু শুধু আমার জন্য বাকি রেখেছে। তাছাড়া সমস্ত কিছু কিন্তু মা রেডি করে রেখেছিল। তো পেঁয়াজের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই জন্য আমি একটু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আর এবারে কিন্তু আমি মাটনটা রান্না করে নেব। আমার হাতের মানে রান্না আমার শ্বশুরমশাই শাশুড়িমা ভীষণ পছন্দ করেন, চিকেন মাটন হলে তো কোনো কথাই না। আর আমার শাশুড়িমা মাটন খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য ভাবলাম মাটনটা নিয়ে আসি। আর আমি যদি রান্না করে দিই আরো বেশি পছন্দ করে, তো তাই জন্য ভাবলাম মাটনটা নিয়ে আসি। আর এখানে মাটনটা সত্যিই ভীষণ ভালো। আমি এর আগে একদিন এনেছিলাম, 1-2 দিন আর কি। তো ভীষণ আমার ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম আজকে মাটনটা আনি, অন্যদিন কিছু একটা আনা হবে। তো তাই জন্য মাটন আর মাছটা নিয়ে এসেছি। আর মাছটা তো একটু বড় সাইজ ছিল, ছোট কাতলা মাছ কিন্তু আমার কাছে টেস্টি লাগে না, ভালো লাগে না। একটু বড় সাইজের কাতলা মাছ হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো তাই জন্যে, আর কাতলা মাছের মাথাটাই তো প্রায় 1 কিলো ওজন হয়ে যায়, বড় মাথা, প্রায় ওই মাথাটাই 1 কেজি ওজন। আর এইদিকে মাছ ছিল যা মনে করো 700 হচ্ছে মাথাটা, আর 2 কিলোর মতো মাছ, তার মধ্যে হচ্ছে পোটা আছে, তারপরে আশপাশ বাদ দিয়ে ওই 1.5 কিলোর মতো মাছ হবে। আর বড় বড় পিস করলে ওই 2বার রান্না করলেই শেষ। তো যাই হোক, এই যে দেখো মাটনটা আমার প্রায় রান্নার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সোনা পাপার জন্য আমি দুধটা গরম করছি, ওকে দুধটাও খাওয়াতে হবে। প্রায় ওই 12টার মতো হয়েছে টাইম এখন। তো তাড়াতাড়ি করে আমি রান্না করে নেবো। আর মাকেও দেখতেই পেলে শাকটা রান্না করেছে, আর এই মাটনটা করব, বেশি কিছু করব না। মা বললো থাক মাছ টাছ করতে হবে না, মাটনটা কর, আর হচ্ছে শাক আমি করেছি সেটা হলেই হয়ে যাবে। তাই মাছ টাছ আর করলাম না, রেখে দিলাম। আর চিকেন মাটন হলে না দুটো সবজি ঠিক আছে, একটা সবজি দিয়ে অল্প খেলাম, তারপরে আর চিকেন মাটন দিয়ে খেলাম। তো যাই হোক, আর অনেকের অনেক প্রশ্ন ছিল যে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি বাড়িতে থাকতে পারিনি, হয়তো বা আমি ঝগড়া করে এসেছি বা তারা আমার সাথে ঝগড়া করেছে, অনেক রকমের কোশ্চেন করেছে অনেকেই। তো কিছু জিনিস সময়ের অপেক্ষার জন্য রাখতে হয়, সমস্ত কিছু উত্তর দেওয়ার দরকার নেই। তো অনেকে অনেক উত্তর পেয়ে গেছে। অনেকে শ্বশুর ঘর করছে, আমি শ্বশুর ঘর করতে পারিনি, তাই হয়তো আমার শ্বশুর শাশুড়ি চলে এসছে আমার সাথে ঘর করবে বলে। তাই হয়তো ভীষণ আনন্দই আছি আমি, আমার শ্বশুর শাশুড়ি, যে একসাথে ঘর হচ্ছে। হাসবো না কাঁদবো জানি না। সত্যি কথা বলতে যারা আমার অর্ধেক বছরও বিয়ে হয়নি তারা আবার সংসারের বড়াই করে। তো যাই হোক, সবার সমস্ত কিছুই জানি, আর না জানার কিছুই নেই। আর সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে, বলতে হবে, করতে হবে, আমি সে সমস্ত প্রয়োজন মনে করি না। যেটুকু সীমাবদ্ধতা সেটুকু করাই বেটার আমি মনে করি। তো তাই জন্য সেটুকুই করি। আর কেন আমি এইখানে আছি কি না সমস্ত কিছুই যে আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে এমন কিছু নয়। কিছু পার্সোনাল জিনিসও আছে যেগুলো সবসময় লোকের মধ্যে আনাটা উচিত নয়, আর দরকার নেই, প্রয়োজনও মনে করি না। তো যেটুকু প্রয়োজন মনে করি সেটুকুই আমি দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, দেখো মা শসা আম এগুলো কাটছিল, আর আমি ভাত তরকারি এগুলো বেড়ে বেড়ে দিচ্ছিলাম। তো বাবার ভাতটা রেডি করেছি, আর আমাদের ভাতগুলো রেডি করা হয়নি, এমনি এমনি বেড়েছি। আর সুন্দর করে সাজাতে হবে। আর ভাতের থালাটা না একটু সাজিয়ে না দিলে একদমই ভালো লাগে না, তাই না? আর সত্যি বলতে কি জানো তো, খাওয়া দাওয়ার পর সবাই আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার শ্বশুর বাড়িতে সবাই খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুমটা দেয়। আমার বাপের বাড়ি কেউ ঘুমায় না যদিও, কিন্তু আমার শ্বশুর বাড়ি সবাই ঘুমায়। তো আমারও এরকম অভ্যাস হয়ে গেছে, কারণ
কারণ অনেক সকালে উঠতে হয় তো তোতার জন্য। আবার ওদিকে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়, প্রায় ওই 12টা বেজে যায়, তো একটু ঘুমটা আমার কম হয়। তো তাই জন্য আমি ওই খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে দেখো তোতাকে আনতে গেছিলাম। আর এই যে বললাম তো আমার আর এত আনন্দ হচ্ছে জানো তো, কোলে করে আর আমার ছেলেকে নিয়ে নামতেও হচ্ছে না আর উঠতেও হচ্ছে না। সত্যি এত কষ্ট হয় এই 3 তলার উপরে বাবুকে কোলে নিয়ে। বললাম তো দুটো সিজার, আমার আরেকটা অপারেশন আছে। মানে আমার হাড় কনকন করে আর মানে কোমর ব্যথার যন্ত্রণায় ছটফট করি আমি, যে উঠে যেন আমি দম নিতে পারি না, আর কোমর মানে শির দ্বারা সোজা করতে পারি না, এত কষ্ট। আর এই দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু বয়ে নিয়ে এসেছে, আটা বলো, তেল বলো, এই দেখো ডাটা আমার জন্য, পুঁইশাকের ডাটা, উচ্ছে, মুড়ি, পেয়ারা। আমি পেয়ারা খেতে ভীষণ পছন্দ করি। আমার শ্বশুরমশাই দেখো পেয়ারা নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, শসা নিয়ে এসেছে, মানে ব্যাগ ভর্তি ভর্তি জিনিস নিয়ে এসেছে। এত জিনিস এনেছে, জাম নিয়ে এসেছে। মানে আমি তো সেদিন মানে রাত্রেবেলা এসেছে তো খুলে আর দেখাতে পারিনি, তখন শুধু প্লাস্টিকের মধ্যে ছিল, প্লাস্টিকগুলো খুলে খুলে আমি ফ্রিজের মধ্যে রেখেছি। তারপরে হচ্ছে ওই যে খুলে ফলগুলো ফলের ঝুড়ির মধ্যে রেখেছি। আর এই যে দেখো সন্ধ্যেবেলা আমি চা বসিয়ে দিয়েছি। আরো কি কি এনেছে তোমাদের দেখাচ্ছি, এই ঘরেও আছে অনেক জিনিস যেটা মা এনেছে। আর আমার মেয়ে দেখেছো পা কোন দিকে দিয়ে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না আর কি, শুয়ে আছে। আর এই যে দেখো এই যে এক ব্যাগ মুড়ি নিয়ে এসেছে, আটা নিয়ে এসেছে, তেল নিয়ে এসেছে, ডাটা নিয়ে এসেছে, উচ্ছে নিয়ে এসেছে, আর ফল, আম, জাম, পেয়ারা, শসা, মানে যা পেয়েছে সমস্ত কিছু নিয়ে এসেছে আমার জন্য। বুঝতেই পারছো যে মানে ভাবে তো একা একা থাকি, কি খাই কি করি না করি, তো এই একটা মা বাবার চিন্তা। তো যা পেয়েছে আমার জন্য নিয়ে চলে এসেছে। ওই যে দেখতে পাওনি নোটে শাক নিয়ে এসেছে, তো আমি ভীষণ পছন্দ করি তাই জন্য নিয়ে চলে এসেছে। তো যাই হোক তারপরে দেখো আমি চাটা বানালাম, চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমি রুটি বানাবো। তো মাটন ছিল দুপুরবেলায়, আমি 1 কেজির মতো মাটন এনেছি, তো আমরা দুপুরে যা খাওয়ার খেয়েছি, আরো অনেকটাই মানে অর্ধেকটাই পড়ে আছে। তো বাবা বললো কিছু রুটি টুটি বানাও বা পরোটা বানাও, সেটা দিয়ে খাবো। তাই ভাবলাম এই রুটিটাই বানাই। এই রুটিটা কিন্তু ভীষণ ভালো খেতে, মাটন দিয়ে চিকেন দিয়ে, এ দেখতেই পাচ্ছ একদম পাতলা মতো। হাত দিয়ে কিন্তু বানাচ্ছে, এটা কিন্তু আমি বেলবো না। হাত দিয়ে এরকম করে করে একদম পাতলা হয়ে যাবে, যে তোমার আঙুলগুলো পর্যন্ত দেখা যাবে, এতটা পাতলা হবে। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের ভালো করে একদম দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কেমন হয়। আর পাশ দিয়ে আমার গাড়ি যাচ্ছে, আর রাস্তার পাশে কিন্তু আমার ঘর, তাই জন্য একটু তোমরা ইগনোর করবে প্লিজ। প্রচন্ড গাড়ি যায়, জানোই তো হাইওয়ে, আর তাই জন্য আওয়াজটাও হচ্ছে, তো আওয়াজটার জন্য আমি আর কিছু করতে পারছি না। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তো যাই হোক আমার রুটি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এক কারি বাসনপত্র বেরিয়েছে, আমার কিন্তু প্রচুর প্রচুর বাসন বেরোয়। আমি তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিচ্ছিলাম, গ্যাস ট্যাস মুছে নিচ্ছিলাম। কারণ ওই তেল টেল দিয়ে রুটি বানিয়েছি তো তেল টেল সাইডে পড়েছে, তো গ্যাসটাও নোংরা হয়ে গেছে, তো ভাবলাম গ্যাস ট্যাস মুছে নেই আর বাসনপত্রগুলোও ধুয়ে নিই। তো আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট, বাসন টাসন ধোয়াও কমপ্লিট, এত গরম লাগছিল। যাই হোক আমি মুখে একটুখানি জল নিয়ে নিলাম ওই জন্য। তো এবার আমি বাসনপত্রগুলো সাজিয়ে রাখবো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা। এত ভালো ভালো কমেন্ট করার জন্য, কেউ কেউ এত ভালো কমেন্ট করে যে ধারণার বাইরে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।